এই প্রথমবার ইউটিউব ফেসবুক দেখে স্বামীকে শাপলা ফুলের ডাঁটা রান্না করে খাওয়াতে গিয়েছিলাম। বাকিটা ইতিহাস। আসসালামু আলাইকুম। শুক্রবার বাজার করতে গিয়েছিলাম, গিয়ে দেখি চাচা কি সুন্দর করে একদম শাপলা ফুল বিক্রি করছে। তো ফেসবুক ইউটিউবে তো অনেক দেখি শাপলা ফুলের ডাঁটা নাকি খাওয়া যায়। আমরা কিন্তু কোনো জন্মেও বা কোনো দিনও খাইনি, আমার মা বাবা কখনো রান্না করে খাওয়ায়নি আমাদের। তো ইউটিউব ফেসবুকে খুব দেখি শাপলা ফুল দিয়ে শাপলা ফুলের ডাঁটা দিয়ে রান্না করে খাওয়া যায়। ফুলগুলো রেখে দিলাম আর ডাঁটাগুলো রান্না করার জন্য রেডি করে ফেললাম। ইউটিউব ফেসবুকে যেহেতু সবসময় দেখি, তো লতার মতো যেভাবে রান্না করে শিখতে এইভাবে প্রসেস করে রান্না করছি। এখানে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু কাঁচামরিচ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এই যে সুন্দর করে বেছে নেওয়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতে নিয়েছি। বেশি ইলিশ মাছ দিইনি, ছোট সাইজের ইলিশ মাছ কেটে পাতলা পাতলা করে কেটে রান্না করে দিয়েছি যাতে নষ্ট না হয়। যদি খেতে না পারি, নষ্ট হয়ে গেলে তো খেতে পারা যাবে না, একদম ফেলে দিতে হবে। এত দামে ইলিশ মাছ নষ্ট করা যায় বলেন? তো এখানে হচ্ছে প্রথমবার নিলাম আর সবাই তো খেয়ে বলে খুবই মজা। আর আমার বাসায় কি হয়েছে সেটাও জানাবো। সাবার পাপার জন্য রান্না করেছিলাম, সাথে আমিও টেস্ট করবো এই জন্য রান্না করেছিলাম, কারণ এর আগে কখনো খাওয়া হয়নি, আমি জানাও ছিল না শাপলা ফুলের ডাঁটা আসলে রান্না করে খাওয়া যায়। কিন্তু সাবার পাপাকে বললাম যে একটু খেয়ে দেখো, নতুন কিছু রান্না করেছি, কেমন লাগে। তার রিয়াকশন দেখলে আপনারা কি বলবেন। সে বলছে এগুলো কি রান্না করেছে, এগুলো কি খাওয়া যায়? এগুলো খেলে তো মানুষ যদি মারা যায় তো কিছু একটা হয়ে যায়, এমনি একটা রান্না করো, তাই না? ইউটিউব ফেসবুকে তো এমনি একটা দেয়। বললাম বিশ্বের সবাই খায়, সবাই জানে যে হচ্ছে বাংলাদেশের অন্তত সবাই জানে যে শাপলা ফুলের ডাঁটা খাওয়া যায়, কিন্তু আমরাই জানি না, কারণ আমাদের বাবা মা কখনো খাওয়াই নাই। পাশাপাশি আমি এখানে মাছ ভুনা করেছিলাম বেগুন দিয়ে। হচ্ছে এটা কি মাছ আমি জানি না, টোনা মাছের মতো এই মাছটা রান্না করেছিলাম বেগুন দিয়ে, আর এই মাছটার ভুনা করেছিলাম। সাথে করেছি হচ্ছে মূলার শাক ভাজি, কারণ মূলার শাক ভাজি অনেক ভালো লাগে। আমার পাপাকে বলেছিলাম একটু খেয়ে দেখো আসলে কেমন লাগে, অনেক রিকোয়েস্টের পরে তাকে একটুখানি দিতে পেরেছি, তার মুখে শুনুন। একটুখানি টেস্ট করে দিই ইলিশ মাছ। না না, কেন ঘৃণা লাগে? অল্প দেখো, এক চিমটি দেখো। না না দেখো, দেখো আগেটা খায় দেখো কেমন কেমন। হ্যাঁ ভালো আছে। আমার পাপা তো বললো ভালোই আছে, এখন আমার খাওয়ার পালা। আমাকে বলছে তুমি খাও, মানে সে আর খাবে না। তো যাই হোক, আমি এখন নিয়ে নিলাম। আমারও খেতে যেন কেমন লাগছে, কেমন জানি মনে হচ্ছে, খেতে পারবো কিনা ভয়ে ভয়ে বেছে বেছে নিচ্ছি আসলে কেমন হবে। রান্না করেছি এত তেল মশলা দিয়ে, আবার ইলিশ মাছ দিয়ে, এটা কি নষ্ট করা যায়? প্রথমবার যেহেতু রান্না করেছি, খেয়ে তো দেখতেই হয়। তো প্রথমে ভয়ে ভয়ে শাক দিয়ে নিলাম, শাক দিয়ে খেয়ে দেখি শাক দিয়ে খেতেই মজা। তো তারপরে এটা একটু নিলাম, এই যে 2 টুকরা। ভেবেছি লতার মতো কিন্তু রান্না হয়েছে, লতা যেরকম রান্না করে ঠিক সেভাবেই। চিংড়ি মাছ দিয়ে না করে আমি ইলিশ মাছ দিয়ে করেছি। এই যে একটু মুখে দিলাম, একটু কসকস করে কেমন জানে একটা, আসলে জোরপূর্বক খেয়েছি। তারপর খেতে আছে মোটামুটি, যারা খেতে পারে তাদের কাছে মনে হয় বেশ ভালো লাগবে। সাবার পাওয়া বলছিল এমনি একটা রান্না করো না, এগুলো রান্না করে কিন্তু পরে আবার বাচ্চাদের খাইয়ে অন্য কিছু হবে। আমার ছেলেও বলছে আছে ডাটার মতো লাগে, আসলে ডাটার মতো একটু টেস্ট আছে। আমার কাছে তেমন একটা ভালো লাগে না, যেটা সত্যি রিভিউ দিলাম, আমার কাছে তেমন ভালো লাগে না। তারপরে একটু খেয়ে নিলাম, যেহেতু এত সুন্দর করে রান্না করেছি, প্রথমবার টেস্ট করে দেখাই যায়। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।